এমন মেয়েরা সত্যিই সৌভাগ্যবান হয়, যাদের পছন্দের পুরুষ তাকে গালি দেওয়া তো দূরের কথা, বরং রাগের মাথায় তার সঙ্গে কথা বলার ভদ্রতাও পাল্টায় না। কারণ সম্মান ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। যে মানুষ রাগ সামলাতে জানে, সে সম্পর্কে আগলে রাখতে জানে। ভালোবাসা মানে দখল না, নিরাপত্তা দেওয়া। এমন মানুষ থাকলে একজন নারী সত্যি শান্তিতে থাকে। ইসলাম বড় শান্তির ধর্ম। ইসলাম বলে, আপনি যদি কারো কথা মন দিয়ে চিন্তা করেন, তখন আল্লাহ ওই ব্যক্তিকে আপনার জন্য উপযুক্ত হলে ফেরেশতাদেরকে বলেন ওই ব্যক্তিকে চিরজীবন এর জন্য আপনার মনে স্থায়ী করে দিতে, যেন আপনি ওই ব্যক্তিকে পান। ভালো থাকেন, সুস্থ থাকেন। বউ ছাড়া জীবন পাকা। বউয়ের রাগে ভয় আছে, কিন্তু সেই রাগে লুকিয়ে আছে অগাধ মায়া। সে যতই কঠিন কথা বলুক, তবু তোমার কপালে হাত রেখে ঘুমাবে। বউ মানে রাগ অভিমানের মিষ্টি সম্পর্ক, যা ছাড়া জীবন ফাঁকা। ঝগড়া হবে, অভিমান হবে, তবুও দিন শেষে আপন সেই। বউ থাকলে ঘরটা ঘর লাগে। এই মায়াটার দাম অনেকে অনেক দেরিতেই বুঝে। ওরে মিথ্যাবাদী বেঈমান রে, ফুলের মতো সুন্দর ও নিষ্পাপ একটি জীবন তুই ধ্বংস করে দিলি শুধুমাত্র তোর মিথ্যে ভালোবাসা দিয়ে। অথচ তোর ভিতরে একটু বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। পরপারে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই পাপের কি জবাব দিবি তুই? একবারও কি ভেবে দেখেছিস? ও বেঈমান পুরুষ, তুই অভিনয়ে সেরা রে। বদদুয়া দিতে হয় না, তবে রুহুর হাই বলে একটা কথা আছে। সবকিছু কি ক্ষমা হয়? এই যে হুটহাট চোখ থেকে পানি আসে, হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়ে দম বন্ধ লাগে, এসবের কি ক্ষমা হয়? আমি কাউকে বদদুয়া দেই না, তবে সবাইকে ক্ষমা করতে পারি না। শুধু আল্লাহর উপর ছেড়ে দেই। আল্লাহ ন্যায় বিচারক। যাকে ভালোবাসা যায় তাকে দূর থেকে সম্মান করা যায়। কাছাকাছি না থেকেও মনের ভিতরে তাকে নিরাপদ করে রাখা সম্ভব। সব ভালোবাসা ছোঁয়ার জন্য নয়, কিছু ভালোবাসা দূরত্বের পূর্ণতা পায়, কারণ দূর থেকে ভালোবাসা অনেক সময় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। যাকে হারানোর ব্যথায় আমি ভাতের সাথে চোখের পানি মিশিয়ে খেয়েছি, সেই ব্যথা আমি কিভাবে ভুলে যাব? আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি সব জায়গায় হেরে গিয়েছি। প্রথমবার ভাগ্যের কাছে, দ্বিতীয়বার পরিবারের কাছে, তৃতীয়বার ভালোবাসার মানুষটার কাছে। হারাতে হারাতে একদিন আমি নিজেই হারিয়ে যাব। প্রত্যেক মানুষের জীবনে কিছু এমন ব্যথা থাকে যার কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, যার সাক্ষী শুধু সে নিজেই। এই ব্যথাগুলো চিৎকার করে কাঁদে না, কারো কাছে অভিযোগ করে না, শুধু চুপচাপ বুকের গভীরে জমিয়ে রাখে দিনের পর দিন, রাতের পর রাত। মানুষ হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে প্রতিনিয়ত ভেঙে পড়ে।